তো আসসালামু আলাইকুম ছোট ভাই বোনরা, আমি জানি এগ্রি পরীক্ষা নিয়ে তোমরা এই মুহূর্তে অনেক বেশি দুশ্চিন্তায় আছো এবং তোমাদের এই দুশ্চিন্তার অপর নাম হলো ফিজিক্সের সাজেশন। আমি এই ভিডিওতে ফিজিক্স প্রথম পত্র ঠিক যা যা পড়া লাগবে এগ্রির জন্য ঠিক সেটাই শেষ মুহূর্তে দেখো এবং বারবার পরীক্ষা দাও। আর এই ভিডিওর শেষের দিকে তোমাদের জন্য মাত্র 249 টাকায় হলো এগ্রি জিএসটি আর এক্সাম ব্যাচ আছে, সেটা নিয়েও আমি তোমাদের সাথে কথা বলবো। ঠিক আছে, তো চলো তাহলে শুরু করি। পড়বা আর হচ্ছে পরীক্ষা দিবা। আসো তাহলে পদার্থবিজ্ঞান প্রথম পত্র আমি বলেই দিচ্ছি যে এমন টপিকগুলো তোমাদেরকে বলবো যেই টপিকগুলো থেকে প্রশ্ন আসবেই। ভাই আপনি এত শিওর হয়ে কিভাবে বলতেছেন? একটাই কথা, গত 15 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে আসলে এই সাজেশনটা বানানো হয়েছে টপিক ধরে ধরে। চলো আমরা দেখি। তো ভেক্টর, গত 15 বছরে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে ভেক্টরের কোন জায়গা থেকে জানো? মধ্যবর্তী কোণ এবং হচ্ছে দিকাক্ষ। মধ্যবর্তী কোণ, দিকাক্ষ নির্ণয়, সাথে হচ্ছে ওই যে নদী নৌকা আর হচ্ছে দিক নির্ণয়। মধ্যবর্তী কোণ আর হচ্ছে দিকাক্ষ নির্ণয় মানে নদী নৌকার দিক আর কি। হ্যাঁ, নদী নৌকার ম্যাপ। 3 স্টার, এখানে যেগুলো 3 স্টার সেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তারপরে দেখো এই যে সামান্তরিকের সূত্র, লব্ধি এবং দিক নির্ণয় এবং লন রোলার। লন রোলার ঠেলার চেয়ে হচ্ছে তোমার কি টানা সহজ, এইরকম টাইপের কিছু জিনিসপত্র কনসেপ্ট থেকে তোমার প্রশ্ন আসছে কৃষিতে। তারপরে ভেক্টরের ক্রস গুণফল, ডট গুণফল, লম্ব বিখি এবং উপাংশ সংক্রান্ত রিলেটেড জিনিসগুলো থেকে প্রশ্ন আসছে। দুটি ভেক্টর পরস্পর লম্ব এবং সমান্তরাল হওয়ার শর্ত তোমরা তো জানোই, যে ডট গুণ করলে কখন শূন্য পাওয়া যায়, ক্রস গুণ করলে কখন শূন্য পাওয়া যায়। এই সমান্তরাল এবং হচ্ছে তোমার লম্ব হওয়ার যে শর্তগুলা ডট গুণ ক্রস গুণের, সেগুলোর থেকে প্রশ্ন আসছে, খুবই ইম্পর্টেন্ট। তারপরে ভেক্টর দিয়ে ক্ষেত্রফল বের করা, ত্রিভুজের ক্ষেত্রফল বের করা, সামান্তরিকের ক্ষেত্রফল বের করা কিন্তু আছে, তুমি জানো নির্ণায়কের নিয়ম দিয়ে ক্ষেত্রফল বের করা যায় সেটা। তারপরে ওই যে বলছিলাম নদী নৌকার ম্যাপ, দেখো বৃষ্টি ও নদী নৌকা সংক্রান্ত কত কোণে ছাতা ধরতে হবে, এগুলোর কিছু শর্টকাট আছে, এগুলো শর্টকাট সব না, এগুলোর শর্টকাট কিছু জিনিস আছে, শর্ট টেকনিক। তোমাকে এক গ্রিড বুঝছে কোনো ক্যালকুলেটর ইউজ করতে দেয় না, সো এমন জিনিসগুলাই করতে হবে যেটা শর্টকাটে ক্যালকুলেটর ছাড়া বের করা যায়। এই জিনিসগুলো তোমার লাগবে। তাইলে তুমি একটা জিনিস খেয়াল করো, ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট, কার্ভ এগুলো খুব একটা দেখার দরকার নেই, কারণ এখানে 1 স্টার দেওয়া মানে এগুলা থেকে কালে ভদ্রে প্রশ্ন আসে, একটা দুইটা প্রশ্ন আসে। সো একটা দুইটা প্রশ্ন তুমি চাইলে এখন স্কিপ করতে পারো, কারণ এখানে খুব কম প্রশ্ন আসে। মূলত যারা বুদ্ধিমান তার আগে 3 স্টার টপিক গুলা পড়বে, এটা পড়বে, এটা পড়বে, এই যে এটা পড়বে, আর তারপরে 2 স্টার গুলো হচ্ছে একটু দেখবে। ঠিক আছে, 1 স্টার গুলো খুব একটা দেখার দরকার নেই, যেমন বৃষ্টি এবং নদী নৌকার যে শর্টকাট দেখলেও একটা দুইটার প্রশ্নের বেশি আসবে না কখনো। ঠিক আছে, ওকে, এগুলো সবার লাস্টে দেখবা হাতে সময় থাকলে, না থাকলে দেখার দরকার নেই। চলো, নিউটনের বলবিদ্যা। নিউটনের বলবিদ্যা থেকে 3 স্টার টপিক গুলো আগে দেখি, সবচেয়ে ইম্পর্টেন্ট। বল সংক্রান্ত বেশ কিছু ইকুয়েশন, এফ ইজ ইকুয়াল টু এম এ, এই সূত্র দিয়ে বেশ কিছু ছোট ছোট ম্যাথ আসছে, এগুলো তোমার দেখতে হবে। তারপরে দেখো হচ্ছে ঘাত বল এবং বলের ঘাত সংক্রান্ত হচ্ছে ম্যাথ এবং এদের বৈশিষ্ট্যগুলা, ঘাত বলের বৈশিষ্ট্য কি, বলের ঘাতের বৈশিষ্ট্য কি, ইসাক স্যারের বইয়ে আছে কিন্তু, এগুলো থেকে হচ্ছে প্রশ্ন আসে। এরপরে চলে আসো ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র থেকে কিছু ম্যাথ আসে, ছোট্ট ছোট্ট ম্যাথ যেগুলো ক্যালকুলেটর ছাড়া করা যায়, সেই টাইপের টপিক গুলা তোমরা দেখবা। কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রমুখী ত্বরণ সংক্রান্ত ইকুয়েশন বা সমীকরণ থেকে কিছু কিছু ছোট্ট ছোট্ট ম্যাথ আসে, এগুলা দেখবে এবং শর্তগুলা একটু দেখবা। তারপরে জড়তার ভ্রামক, একটা একটা সরু নিরেট দণ্ডের জড়তার ভ্রামক, মধ্যবিন্দুর জড়তার ভ্রামক কত, তারপর একটা চাকতির সাপেক্ষে মধ্যবিন্দু মধ্য অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত, এই সমস্ত জিনিসগুলো থেকে তোমার প্রশ্ন আসে সূত্র থেকে। ঠিক আছে, তারপরে কৌণিক গতি, রৈখিক গতি, এগুলোর সম্পর্ক যে ভি ইজ ইকুয়াল টু ওমেগা, এ ইজ ইকুয়াল টু আলফা, এই রিলেটেড জিনিসগুলো থেকে তোমার হচ্ছে এই সম্পর্কগুলো থেকে কিছু এমসিকিউ আসে এবং গতিশক্তি সংক্রান্ত কিছু জিনিস থেকে হচ্ছে এমসিকিউ আসে। অর্থাৎ এই জিনিসগুলো দেখবা, এই টপিক গুলাই তুমি এখান থেকে দেখবা। আর সাথে আরেকটা জিনিস একটু কষ্ট করে তুমি মাথায় রাখবা, যে এইগুলা দেখার পাশাপাশি তোমাকে অবশ্যই বেশি বেশি করে তোমার কি করতে হবে, প্রশ্ন ব্যাংক সলভ করতে হবে। প্রশ্ন ব্যাংকটা খুবই ইম্পর্টেন্ট। দেখো প্রশ্ন ব্যাংক থেকে তুমি হয়তো হুবহু কমন পাবা না, কিন্তু হুবহু কিছু প্রশ্ন কমন পাবা, 2 4 5টা প্রশ্ন কমন পাবা। কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ জিনিস কি জানো, যে প্রশ্ন ব্যাংক থেকে ধরো এই বছর যেই জায়গা থেকে প্রশ্ন আসছে, পরের বার দেখবা যে ওই জায়গা থেকে না আসলেও তার আশেপাশের কোন একটা টপিক থেকে প্রশ্ন আসছে। যেমন কি আমি তোমারে বলি, ধরো জড়তার ভ্রামক থেকে একটা প্রশ্ন আসছে এই বছর, তাহলে পরের বছর দেখবা জড়তার ভ্রামক থেকে না আসুক, চক্রগতির ব্যাসার্ধ থেকে কিন্তু প্রশ্ন চলে আসছে, যেটা কিন্তু জড়তার ভ্রামকের সাথেই রিলেটেড একটা টপিক। কথাটা কি বুঝাইতে পারছি আমি? তার মানে প্রশ্ন রিপিট হোক বা না হোক, প্রশ্ন ব্যাংক সলভ করলে একটা আইডিয়া হয়
প্রশ্ন ব্যাংক বুঝে বুঝে সলভ করলে প্র্যাকটিস হয়, এবং এই বছর যেই টপিক থেকে প্রশ্ন আসছে দেখবা যে পরের বছর তার আশেপাশের কোনো জায়গা থেকে প্রশ্ন আসে, সো এটা বোঝা যায়, সে অনুযায়ী একটু বুদ্ধি করে প্রিপারেশন নেওয়া যায়। এই জন্য আমি তোমাদেরকে টপিক অ্যানালাইসিস করে দিচ্ছি, এগুলো থেকেই দেখো ইনশাল্লাহ কমন পেয়ে যাবে। তারপরে চলে আসো কাজ, শক্তি ও ক্ষমতা। এখানে কাজ সংক্রান্ত কিছু সূত্র আছে, ইকুয়েশন, সেই কাজ সংক্রান্ত হচ্ছে তুমি ইকুয়েশন রিলেটেড কিছু জিনিস দেখবা। তারপরে হলো তোমার প্রশ্ন আছে কিছু হলো শক্তি সংক্রান্ত, শক্তি সংক্রান্ত জিনিসগুলো হচ্ছে একটু দেখতে পারো, ঠিক আছে। তারপরে কুয়া সংক্রান্ত ম্যাথ গুলা 2 স্টার, ক্ষমতা সংক্রান্ত ম্যাথ গুলো, অর্থাৎ সোজা কথা কাজ এবং শক্তি সংক্রান্ত ইকুয়েশন এবং সেই ইকুয়েশন রিলেটেড ম্যাথ বা এমসিকিউ বা কনসেপ্ট। কাজ কখন শূন্য হয়, কাজ কখন ঋণাত্মক হয়, কত ডিগ্রি কোণ হলে কাজের মান শূন্য হয়, ঠিক আছে। W = Fs cos θ, তাহলে 90 ডিগ্রি হইলে কাজ এবং মানে বল এবং সরণের মধ্যবর্তী কোণের মান 90 ডিগ্রি হলে হচ্ছে কাজ শূন্য হয়, তাই না? ঠিক আছে, বুঝতে পারতেছো? এই জিনিসগুলার কনসেপ্ট থেকে তোমার প্রশ্ন আসে প্রচুর, তাহলে এইগুলো একটু ভালো মতো দেখবা। তারপর শক্তি সংক্রান্ত, শক্তি রূপান্তর গুলা, যে দুই হাতের তালু একত্রে ঘষলে তাহলে যান্ত্রিক শক্তি এখানে তাপ শক্তিতে রূপান্তরিত হয়, এখান থেকে এই টাইপের প্রশ্ন আসে যে দুই হাতের তালু একত্রে ঘষলে এখানে শক্তি রূপান্তরটা কি হয়, তাহলে অ্যান্সার হচ্ছে যান্ত্রিক শক্তিটা তাপ শক্তিতে রূপান্তরিত হয়, এই ধরনের এমসিকিউ গুলা। তারপরে হচ্ছে জলবিদ্যুৎ কেন্দ্রে পানির গতি শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়, মানে বা পানির বিভব শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়, এই টাইপের প্রশ্নগুলা কিন্তু আসে, তো এইগুলো একটু দেখবা। হ্যাঁ, আচ্ছা, এরপরে চলে আসো মহাকর্ষ অভিকর্ষ। মহাকর্ষ অভিকর্ষ তো বুঝছোই, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, জি রিলেটেড সমীকরণ প্লাস জি এর বিভিন্ন জায়গায় মান, এক এক জায়গায় এক এক রকম, সেই মানগুলা থেকে প্রশ্ন আসে। আদর্শ জি এর মান কত, কোনটা কত, কোথায় পাওয়া যায়, সবগুলা থেকে প্রশ্ন আসে। মুক্তিবেগ খুবই ইম্পর্টেন্ট, কোন গ্রহ কোন উপগ্রহের মুক্তিবেগ কত, 3 স্টার, এখান থেকে প্রশ্ন আসে। কৃত্রিম উপগ্রহের বেগ থেকে হালকা পাতলা প্রশ্ন আসে, নিউটনের সূত্র থেকে হালকা পাতলা প্রশ্ন আসে, ঠিক আছে, তাহলে এগুলা দেখবা। এরপরে আসো পদার্থের গাঠনিক ধর্ম থেকে তুমি চিন্তা করো, সবচেয়ে বেশি তোমার প্রশ্ন আসার চান্স হচ্ছে পীড়ন এবং বিকৃতি সংক্রান্ত। পীড়ন এবং বিকৃতি, দৈর্ঘ্য পীড়ন, ঠিক আছে, ক্ষেত্রফল পীড়ন, ঠিক আছে, বুঝতে পারতেছো? এই ধরনের জিনিসগুলো থেকে হচ্ছে তোমার পরীক্ষায় সবচেয়ে বেশি হচ্ছে তোমার প্রশ্ন আসে। কৃন্তন পীড়ন বা কৃন্তন বিকৃতি, এই টাইপের জিনিসগুলো থেকে তোমার প্রশ্ন আসে। স্থিতিস্থাপক গুণাঙ্ক বা স্থিতিস্থাপক স্থানাঙ্ক রিলেটেড জিনিসগুলো থেকে তোমার প্রশ্ন আসে। পয়জনের অনুপাত, পয়জনের অনুপাতের মান কত, ঠিক আছে, কত থেকে কত রেঞ্জের মধ্যে থাকে, এইরকম টপিক থেকে হচ্ছে প্রশ্ন আসে, ঠিক আছে। তারপর একক আয়তনের স্থিতিশক্তি, কৃতকাজ, এগুলো থেকে প্রশ্ন আসে। আর বাকিগুলো অতটা না, হাতে সময় থাকলে পৃষ্ঠ টানতে একটু দেখতে পারো, এটা শর্ট সিলেবাসের বাইরে, যদিও প্রান্তিক বেগ, সান্দ্র বল, কাজ সংক্রান্ত এগুলো শর্ট সিলেবাসের বাইরে, প্রশ্ন আসার চান্স খুব কম, তাহলে এইগুলো হচ্ছে একটু সুন্দর করে দেখো। ওকে, তারপরে দেখো পর্যায়বৃত্ত গতি। ভাই পর্যায়বৃত্ত গতি থেকে তুমি খুব ভালো মতোই জানো সরল ছন্দিত স্পন্দন কণার সরণ, বেগ এবং ত্বরণ সংক্রান্ত ইকুয়েশন এবং সেই ইকুয়েশন রিলেটেড বিভিন্ন টপিক সাজেশন, এগুলো তোমাকে বারবার পড়তে হবে, ঠিক আছে। তারপরে চলে আসো হচ্ছে স্প্রিং সংক্রান্ত টপিকগুলো, মোটামুটি প্রশ্ন আসে। সরল দোলক সংক্রান্ত প্রশ্নগুলো অনেক বেশি আসে, সরল দোলক কিভাবে দুলতেছে, কি হচ্ছে না হচ্ছে, এই টাইপের প্রশ্নগুলো অনেক বেশি আসে, এইগুলো ভালো মতো তোমাকে পড়বা। আর সাথে হচ্ছে আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব থেকে বয়েল চার্জ এবং চাপের সূত্র সংক্রান্ত কিছু শর্টকাট ম্যাথ, এগুলো একটু দেখবা। আরএমএস বেগ সংক্রান্ত ইকুয়েশন থেকে প্রশ্ন আসে, কোনটা কার সমানুপাতিক ইকুয়েশন গুলো, যে সিআরএমএস √3RT/m, তাই না, এরকম কিছু কি আছে, √3RT/m, এই ইকুয়েশন থেকে, অথবা আরেকটা আছে √3p/ρ, তাই না, এই ইকুয়েশন রিলেটেড থেকে কিছু প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। তারপরে হচ্ছে গ্যাসের গতিশক্তি সংক্রান্ত থেকে প্রশ্ন আসে। শিশিরাঙ্ক এবং আপেক্ষিক আর্দ্রতা থেকে কম প্রশ্ন আসে, 1 স্টার, এগুলো লাস্টে সময় থাকলে দেখবা, না থাকলে নাই, কিন্তু যেগুলো 3 স্টার বা 2 স্টার এগুলো মোটামুটি দেখে যাও, ইনশাআল্লাহ এখান থেকেই গত 15 বছরে সব জায়গায় প্রশ্ন আসছে। আর এবার কিন্তু প্রশ্ন করবে হচ্ছে বাউ, বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি কিন্তু এই বছর প্রশ্ন করবে, এই জন্য আমি বাউ প্লাস সবকিছু মিলায় কিন্তু সাজেশনটা আসলে এইভাবে বানাইছি, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে দেখো। এখন আমি জানি যে এগুলোর পাশাপাশি তোমাদের আরো কিছু জিনিসপত্র আছে, তোমাদের আরো কিছু হচ্ছে জিনিসপত্র তোমরা জানতে চাও, তোমরা সম্পূর্ণ ফ্রিতেই যদি আমাদের অনেক ক্লাস আসবে, সম্পূর্ণ ফ্রিতে যদি যুক্ত হয়ে যেতে চাও, আমাদের ভার্সিটি স্টেশন ইউটিউবে ফেসবুকে সার্চ দিবা, দিয়ে ভার্সিটি স্টেশনে যুক্ত হয়ে থাকবা। আর যদি তোমরা ফ্রি ক্লাস দেখতে চাও ইউটিউবে, ঠিক আছে, এই ক্লাসগুলো আমি ডিএমসি স্টেশন ইউটিউব চ্যানেলে দিয়ে দিচ্ছি, তবে এটা আস্তে আস্তে এগুলো আস্তে আস্তে তুমি ভার্সিটি স্টেশনটা একটু ফলো করো, এই ক্লাসগুলো একটা সময় ভার্সিটি স্টেশনে আমরা সরায় ফেলবো। তো VARSITY ভার্সিটি স্টেশন, STATION, কোনো স্পেস দিও না, মাঝখানে কোনো স্পেস দিও না, একদম টানা লিখে যাও, তাহলে চ্যানেলটা খুঁজে পাবা। ভার্সিটি স্টেশন 710 সাবস্ক্রাইবার্স,
সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? এখানে এখনো ভিডিও নাই, সামনের দিনগুলোতে ভিডিও আসবে, আর তুমি সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? কোনো স্পেস দিও না, ইউটিউবে সার্চে যে কোনো স্পেস দিলে কিন্তু আসবে না, যেহেতু নতুন চ্যানেল এই জন্য স্পেস ছাড়া একসাথে লেখো, চলে আসবে, ঠিক আছে? এরপরে চলে আসো, তোমাদের মধ্যে অনেকেই জানি যে আসলে ভাইয়া আমি এগ্রি জিএসটি বা আরইউর পরে আমি সেকেন্ড টাইম আসলে মেডিকেল প্রিপারেশন নিব, যেহেতু মাত্র 3 মার্কস কাটা যাচ্ছে, সেই ক্ষেত্রে সম্পূর্ণ ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে, ঠিক আছে? আমাদের সেকেন্ড টাইম হচ্ছে তোমার ক্লাস আছে, ফ্রি ক্লাস, ন্যানো মেডিকেল অ্যাডমিশন কোর্স। এটা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বেশি ছাত্রছাত্রী প্লে লিস্টেড ক্লাস করছে, 1,62,000 প্লাস। এবং একই সাথে এই ক্লাসে বইয়ের প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়ানো হয়েছে। ফার্স্ট টাইমে তুমি চান্স মিস করছো, হয়তো এর একটা কারণ ছিল বইটা ঠিক মতো পড়া হয় নাই, সেই গ্যাপটা পূরণ করবে ন্যানো মেডিকেল অ্যাডমিশন কোর্স সম্পূর্ণ ফ্রিতে। নিজেরা ক্লাস করবা, বন্ধুদের সাথে হচ্ছে শেয়ার করবা, জুনিয়রদের সাথে শেয়ার করবা, ফার্স্ট টাইমে যে প্রিপারেশন নিচ্ছে বা জুনিয়র যদি থাকে তাদের সাথে শেয়ার করবা। এবং এখানে ইংলিশের ক্লাস আছে, ফিজিক্স আছে, বায়োলজি আছে, কেমিস্ট্রি আছে, আর হচ্ছে জেনারেল নলেজ আছে, অর্থাৎ মেডিকেলের যে 5টা সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিকে, ইংলিশ, সবগুলো এখানে আছে, ঠিক আছে? আর সাথে তোমরা অনেকেই আছো যে ভাই আমাদের সাথে হচ্ছে তোমরা কোর্সে যুক্ত থাকতে চাও, আমি জানি তোমরা অনেকেই আছো যে ভাই সেকেন্ড টাইম দিব, আপনাদের আরটিডিএস এর সাথে যুক্ত থাকতে চাই। যদি যুক্ত থাকতে চাও তোমরা আরটিডিএস এর কোর্সে এনরোল করতে পারো গুগল ক্রোম ব্রাউজার অথবা হচ্ছে অপেরা মিনিতে যে www.rtdslive.com www.rtdslive.com এটা লিখে গুগল ক্রোম বা অপেরা মিনি ব্রাউজারে যে প্রথমে যদি তোমার লগইন বা রেজিস্ট্রেশন করা না থাকে, তোমার একটা ফোন নম্বর দিয়ে তুমি এই জায়গাটায় লগইন বা রেজিস্ট্রেশন করবা, করে দেন তুমি নিচের দিকে আসবা, নিচের দিকে এসে তুমি খুঁজতে থাকবা যে সেকেন্ড টাইমার মেডিকেল ব্যাচ, ঠিক আছে? তো এখানে ক্লিক করবা, বিস্তারিত দেখোতে ক্লিক করবা, বিস্তারিত দেখোতে হচ্ছে তুমি ক্লিক করে তুমি আলটিমেটলি এই যে কোর্সটি কিনুন এখানে ক্লিক করবা, তুমি এগুলো জানো, ঠিক আছে? পে এখানে ক্লিক করে তোমার যেভাবে খুশি সেভাবে বিকাশ দিলে বিকাশ, নগদ দিলে নগদ, যা খুশি, বা ব্যাংকের মাধ্যমে পে করে তুমি পেমেন্ট দিয়ে ফেললা। আর অনেকেই আছো তোমরা আমাদের কাছে অফলাইনে পড়তে চাও যে ভাই আরটিডিএস এর টিচারদের কাছে আপনাদের অনেক সুনাম শুনছি বা আপনাদের ক্লাস আমার খুব পছন্দ, কিন্তু আমি সরাসরি হচ্ছে রাহাত ভাই, রিজভি ভাই, জাদিদ ভাই, তুরাব ভাই, মাইনুল ভাই, সাদি ভাই সবার ক্লাস করতে চাই সরাসরি অফলাইনে, সেই সুযোগও আছে। এই বছর ময়মনসিংহ এবং হচ্ছে ঢাকার ফার্মগেট 2 জায়গায় আমাদের অফলাইন ব্রাঞ্চ আছে। এইচএসসি 25-এর পরীক্ষার পরে অফলাইনেও তুমি আমাদের কাছে পড়তে পারবা মেডিকেল ব্যাচে। তো সেই ক্ষেত্রে তুমি এই যে ওয়েবসাইটে, এই আরটিডিএস লাইভ ওয়েবসাইটেই তুমি এই যে বিস্তারিত দেখতে হচ্ছে ক্লিক করবা, ক্লিক করে তুমি আলটিমেটলি হচ্ছে কোর্সটি কিনুন। এটা প্রি বুকিং, এটা প্রি বুকিং একটা ফি, ঠিক আছে? এখানে প্রি বুকিং ফি, প্রি বুকিং ফিটা তুমি এখানে ক্লিক করে তুমি প্রি বুকিং করে রাখলা, দেন মেডিকেল যখন অ্যাডমিশন শুরু হবে অর্থাৎ এইচএসসি 25 বছর পর তুমি ক্লাস করতে পারবা। অলরেডি কিন্তু অনেক ছাত্রছাত্রী প্রি বুকিং করে রাখছে, সো তাড়াতাড়ি কইরো যদি অফলাইনে পড়তে চাও, ঠিক আছে? বুঝতে পারছো? এই হচ্ছে অবস্থা। আর সাথে তোমরা অনেকে আছো এগ্রি জিএসটি আরইউ এর ভাই আমি পরীক্ষা দিব, কোন এক্সাম ব্যাচ কি আছে? এক্সাম ব্যাচও আমাদের আছে। এক্সাম ব্যাচ আমি একটু যেটা বলছিলাম যে একদম শেষের দিকে তোমাদেরকে এক্সাম ব্যাচের কথা বলবো। তো দেখো, পড়ার পাশাপাশি তোমাদের এখন একটা পাবলিকে সিট দরকার, আর পাবলিকে সিট পাওয়ার জন্য আমাদের ক্লাস করবা, গাইডলাইন ফলো করবা, নিজে পড়বা আর প্রচুর পরীক্ষা দিবা। এখন পরীক্ষাটাও আমরা সম্পূর্ণ ফ্রিতে দিতে চাই, কিন্তু পরে চিন্তা করলাম যে সম্পূর্ণ ফ্রিতে দিলে তোমরা ফ্রি জিনিসের কদর করো না, এই জন্য ক্লাস ফ্রি, গাইডলাইন ফ্রি, সবকিছু ফ্রি। পরীক্ষার একটা ন্যূনতম চার্জ থাকবে, কত টাকা ভাই? মাত্র 249 টাকা, যেটা তোমার গায়েও লাগবে না। এই চার্জটা মূলত নেওয়া হচ্ছে তোমাকে সিরিয়াস রাখার জন্য, যে একটু হইলেও টাকা দিয়ে ভর্তি হলে তোমার মাইন্ডসেট কাজ করবে যে ভাইয়ের কাছে টাকা দিয়ে এক্সাম ব্যাচে ভর্তি হয়েছি, পরীক্ষাটা দিই, তত নিজের কাছে মনে হবে যে 249 টাকা লস হইলো। বুঝছো? ফ্রি পরীক্ষা নিলে কি হতো, তুমি চিন্তা করতে আরে ফ্রি জিনিস একদিন দেখতে, জীবন আর দেখতাম। 249 টাকা দিয়ে হইলেও জিনিসটা গায়ে লাগতেছে না, তবে মেইন যে জিনিসটা হবে যে আলটিমেটলি তুমি চিন্তা করবা যে না, হাজার হোক তাও তো 249 টাকা দিছি, একটাও পরীক্ষা দিলাম না, দিয়ে দেখি। এই যে দিয়ে দেখি, এই মেন্টালিটির কারণেই দেখবে তোমার একটু পড়া হবে, এক্সাম হবে, প্রিপারেশনটা ভালো হবে, এই জন্য এটা রাখা হয়েছে। তো এটা কিভাবে দিবা? www.dmcstationbd.com এই ওয়েবসাইটে চলে যাবা, গুগল ক্রোম ব্রাউজার অথবা অপেরা মিনি ব্রাউজার ইউজ করে। ক্রোমে যদি কোনো সমস্যা হয় অপেরা মিনি ব্রাউজার দিয়ে ওপেন করে চলে যাবে www.dmcstation কোনো স্পেস নাই কিন্তু, হ্যাঁ, dmcsstationbd.com লিখে চলে যাবা। দেন ওই আগের মতোই আরটিডিএস এর মতোই এই ডান দিকের কোনায় হচ্ছে তুমি লগইন বা রেজিস্ট্রেশন করবা তোমার ফোন নম্বর দিয়ে, একটা ফোন নম্বর দিয়ে লগইন বা রেজিস্ট্রেশন করে নিবা। তারপরে তুমি নিচের দিকে গেলে শুরুতেই পাবা এগ্রি জিএসটি আর স্পেশাল এক্সাম ব্যাচ, ব্যাস এখানে ক্লিক করো, বিস্তারিত দেখোতে ক্লিক করে আগের মতোই ক্লিক করে এই যে কোর্সটি কিনুন এখানে ক্লিক করবা, দেন তুমি বিকাশে হচ্ছে পে করে দিতে পারো।
ঠিক আছে, এই যে পে 249 টাকা। বুঝতে পারছো? ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এইভাবে করে তুমি যুক্ত হইলে। আর আমি একটা কথা তোমাদেরকে সবসময় বলি যে গাইডলাইন গুলো ফলো করো, ভালো মতো পড়ো, যেখানেই থাকো। আমাদের এখানে তুমি ফ্রি ক্লাস করবা, ফ্রি এক্সাম দিবে, এমনকি মেডিকেলে যদি সেকেন্ড টাইম দাও, ন্যানো মেডিকেল অ্যাডমিশন কোর্স ফ্রি ক্লাস করবা। যদি এক্সাম ব্যাচে ভর্তি হতে চাও 249 টাকায় যুক্ত হতে পারো। যদি মনে হয় যে এগ্রি জিএসটির পর ভাইয়াদের কাছে আসলে সেকেন্ড টাইম মেডিকেলের প্রিপারেশন নিব, হতে পারো। বাট আমি একটা কথাই বলবো, আমাদের এখানে তুমি ভর্তি হবা না হও ভাই, আমি রাহাত ভাই তোদের বড় ভাই, আমাদের এখানে ভর্তি হইলো যেই রকম তোমাদের প্রতি আমি আন্তরিক থাকবো, না হইলেও তোমাদের প্রতি আমি ঠিক সেই একই লেভেলের আন্তরিকতা থাকবো। আমার সাথে তোমাদের আসলে টাকার সম্পর্ক না, বড় ভাই ছোট ভাই বা ছোট বোনের মধ্যে টাকা পয়সার সম্পর্ক না, সম্পর্কটা হচ্ছে আন্তরিকতা। আমি চাই তোমরা একটা ভালো জায়গায় চান্স পাও, খুব ভালো লাগে। আমার নিজের আপন ছোট ভাই বোন নাই, তোমাদেরকে আমরা আপন ছোট ভাই বোন মনে করে পড়াই। সো চান্স পাও, এটা আমাদের ফ্রি ক্লাস দেখে হোক, আমাদের পেইড ব্যাচে যুক্ত থেকে হোক, যেভাবেই হোক, এক্সাম ব্যাচে যুক্ত থেকে হোক, না থেকে হোক, যেভাবেই হোক, তুমি চান্স পাও। চান্স পেয়ে খালি বলো যে ভাই আমি এখানে চান্স পেয়েছি, আমি একটা পোস্ট দিতে চাই যে আমার অমুক ছোট ভাই বা আমার অমুক ছোট বোন এই বছর কৃষিতে আলহামদুলিল্লাহ চান্স পেয়েছে, এই বছর রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, এই বছর আলহামদুলিল্লাহ মেডিকেলে চান্স পেয়েছে, এই বছর আলহামদুলিল্লাহ জিএসটির অমুক ভার্সিটিতে চান্স পেয়েছে। এই একটা জিনিসই খেলে আমাকে আনন্দ দেয়, বুঝছো? আর যদি কোথাও চান্স নাও পাও, বড় ভাই মনে করে যে কোনো হতাশা আমার সাথে শেয়ার করো। পুরো পৃথিবী যদি তোমার বিরুদ্ধে চলেও যায়, আমি ডাক্তার মোহাম্মদ নাইমুল ইসলাম রাহাত পুরো পৃথিবীর বিরুদ্ধে আমার ছোট ভাই বা ছোট বোনের পাশে আছি। যে কোনো সমস্যা, যে কোনো হতাশা বা ডিপ্রেশন বা টক্সিক আত্মীয় স্বজনের কাছ থেকে যদি তুমি সাজেশন চাও বাঁচার জন্য, যে কোনো কিছু আমাকে স্মরণ করো, ইনশাল্লাহ আমরা আছি। ঠিক আছে, ভালো থাকো। আমি অন্য কোনো গাইডলাইনে আমি ফিজিক্স ফার্স্ট পেপার দিলাম, ফিজিক্স সেকেন্ড পেপার দিব, তারপরে কেমিস্ট্রি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার থেকে শুরু করে সবগুলো একটা একটা করে গাইডলাইন আসবে। সবাইকে অনেক ধন্যবাদ।